জেলার প্রাণপ্রিয় যারা গজারিয়াকে অন্তর থেকে ভালোবাসেন, গজারিয়ার জন্য যারা কিছু করতে চান, তাদের প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। গজারিয়া সচেতন সমাজ একটি রাজনৈতিক সংগঠন। এই সংগঠনটি সম্পর্কে আমাকে প্রথম অবগত করেন জাহাঙ্গীর আলম সখী ভাই। আমি এই গজারিয়া সচেতন সমাজের প্রথম মিটিংটা ছাড়া প্রত্যেক মিটিংয়ে উপস্থিত ছিলাম। তো যে মিটিং থেকে আমি উপস্থিত হয়েছি তখন থেকে মিটিংয়ের কথা শুনলে আমি একটা মিটিংও মিস করি। কারণ মিস না করার কারণ হলো যে এই সংগঠনের সাথে সংযুক্ত থাকলে গজারিয়াকে কিছু দেওয়া যাবে। আসলে আমরা প্রত্যেকের অবস্থান থেকে সবাই ভালো অবস্থানে আছি, ভালো কিছু করছি। আসলে যেটা করছি এটা ব্যক্তির জন্য করছি, সমাজের জন্য কিছু করছি কিনা সেইটা আসলে খুব কম মানুষই আছি যে এই প্ল্যাটফর্মে আছি। তো আমার কাছে কেন জানি মনে হয়েছে গজারিয়া সচেতন সমাজ এরকম একটি সংগঠন, যে সংগঠনে থাকলে সমাজের জন্য কিছু করা যাবে, আমাদের যেই প্রাণের উপজেলা উপজেলার জন্য কিছু করা যাবে। তো আমাকে আহ্বান করা হয়েছে যে আমাদের এই সংগঠনের কমিটি প্রণয়ন কীভাবে হলো, এই সংগঠনটা কীভাবে এই পর্যন্ত আসলো সেই বিষয়ে কথা বলার জন্য আমি সেই বিষয়ে কথা বলবো। আসলে আমাদের প্রথম যেই কমিটি গঠন করা হয়েছে আহ্বায়ক কমিটি, যার দায়িত্ব ছিল আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি উপহার দেব। আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসাবে হারুনুর রশিদ ভাই ছিলেন, আর সদস্য সচিব হিসাবে নুরুল আলম ভাই ছিলেন। এর মধ্যে 21 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছিল, যার মধ্যে আমরা প্রত্যেকেই এই কমিটি নিয়ে 12 থেকে 13টা মিটিং করেছি। 13টা মিটিং করার মধ্যে অনেকেই অনেক কথা বলেছে, আপনারা কমিটি নিয়ে মিটিং করেন, আপ্যায়ন করেন, কিন্তু কোনো ফল দেখাচ্ছেন না, কোনো কার্যক্রম দেখাচ্ছেন না। আসলে এই জন্য আমরা দুঃখিত। আসলে ব্যাপার হলো আমাদেরকে প্রত্যেকবারই আমাদের যে আহ্বায়ক কমিটির প্রধান ছিলেন যে তিনি বলতেছেন যে আমরা আগে মজবুত হই, শক্ত হই, তারপরে আমরা সামনের দিকে আগাবো। মজবুত যদি না হই, শক্ত যদি না হই, যদি একটা কার্যক্রম হাত দিলাম, আপনাকে কেউ এসে কিছু বললো, আপনি এখানে স্টপ হয়ে যাবেন। যাতে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে যে অন্যায়টাকে উপজেলা থেকে একেবারেই দূর করে দিতে পারি, ওই ধরনের মজবুত আমরা যাতে হতে পারি, হওয়ার পরে আমরা কার্যক্রমে হাত দিব। তো আমার কাছে কেন জানি মনে হয়েছে আমরা মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে ফেলেছি। ইনশাল্লাহ আমরা যারা এখানে আছি তারা গজারিয়ার প্রত্যেকেই অ্যালার্ট পারসন, প্রত্যেকেই এরকম লোক যাদের কথায় 50 থেকে 100 জন লোক কাজ করবে, যাদের কথায় না খেয়ে শ্রম দিবে মানুষ। তো আমি এই উপলক্ষে বলতে চাচ্ছি যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইতিমধ্যে গজারিয়া সচেতন সমাজ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়ে গেছে। আজকে আমরা এই কমিটি প্রোক্লেমেশন করব। তো এই প্রোক্লেমেশনের ক্ষেত্রে কি কি হয়েছিল সেটা আমি বলি। আসলে আহ্বায়ক কমিটি যে 2 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ছিল, আহ্বায়ক কমিটিতে আমরা যারা ছিলাম তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা, তারা প্রত্যেক মিটিংয়ে উপস্থিত ছিলেন। সর্বোপরি আমরা 5ই ডিসেম্বর আমরা একটা কমিটি গঠন করি, একটা মিটিং ছিল অস্থায়ী কার্যালয়ে গজারিয়া ফাউন্ডেশনের। ওইখানে আমরা 11 জন সদস্য উপস্থিত ছিলাম। 11 জন সদস্য উপস্থিত থেকে ওই দিয়ে শক্ত পদক্ষেপ নিয়েছি যে আমরা পূর্ণাঙ্গ কমিটি ডিসেম্বরে দিয়ে দেবো। আমরা ওইখানে পদক্ষেপ নিয়েছি এবং কবে এটা আত্মপ্রকাশ করবো সেটাও একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। 2টা সিদ্ধান্ত নিয়েছিলাম, যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ফেলবো, তারপর হলো এটা কবে প্রকাশ করবো সেইটাও একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এই সুবাদে আমরা 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দিয়েছিলাম ওই দিন 5ই ডিসেম্বর। 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়ে আমরা সেই দিন একটা ডেট ফিক্স করেছিলাম 14ই ডিসেম্বর। 14ই ডিসেম্বর আমরা জিস্টে বসেছিলাম। জিস্টের মাহমুদ শরীফ স্যারের কক্ষে আমরা 7 জন বসে আলোচনা সাপেক্ষে আমরা 5 তারিখে ডিসিশন নিয়েছিলাম যে আমরা নির্বাচন প্রক্রিয়াতে আমাদের যে গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্রতে বলা ছিল নির্বাচন প্রক্রিয়াতে আমরা কমিটি গঠন করব। আসলে আমাদের প্রথম সংগঠন, নতুন সংগঠন, নির্বাচন প্রক্রিয়াতে যদি কমিটি গঠন করতে চাই, এতে অনেকের মন মালিন্য হতে পারে। একটা পদের জন্য 2-3 জন ক্যান্ডিডেট হবে, সবাই তো পাস করবে না, একজন পাস করবে, তখন যে পাস না করবে তার ভিতরে একটু মনে কষ্ট আসতে পারে। কষ্ট আসার ক্ষেত্রে হয়তোবা আমাদের সংগঠনে নাও থাকতে পারে। সেই সুবাদে আমরা চিন্তা করেছি যে প্রথম কমিটিটা আমরা সিলেকশনে করি, যে আলোচনার মাধ্যমে সিলেকশনে করি। এখানে যারা কমিটিতে পদ পেয়েছেন তারা ছাড়াও এখানে আরও অনেকে তাদের চেয়ে যোগ্য ব্যক্তি আছেন। আমরা বিবেচনা করেছি যে এই কমিটিতে গিয়ে সময় দিতে পারবে
এবং কে মোটামুটি আর্থিকভাবে সহযোগিতা করতে পারবে। আবার হলো যে কার মাধ্যমে আমরা কাজকে অগ্রসর করতে পারবো বেশি, কাজের প্রতি গুরুত্ব দিতে পারবো বেশি শুরুর দিকে। তো আমাদের কমিটি তো পূর্ণাঙ্গ কমিটি যেটা হয়েছে, এটা তো আর সবসময়ের জন্য কমিটি না, এটা হয়তো 2 বছরের জন্য কমিটি। আবার যাকে যোগ্য মনে করবো তাকে পরবর্তীতে আবার সেই পদ দেব। তো তারপর আমরা জিস্টে বসার পরে এই মামুন শরীফ স্যারের পক্ষে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পূর্ণাঙ্গ একটা কমিটি গঠন করে ফেলেছি। পূর্ণাঙ্গ একটা কমিটি গঠন করে আমরা এরপরও আমরা একটা মিটিং করেছি, এটা কবে প্রক্লেমেশন করা যায়, যে আয়োজন করে প্রকাশ করা যায়। তো এই একটা সিদ্ধান্ত হয়েছে যে 10 তারিখে এই কমিটি গঠন করা হবে। তো 10 তারিখে, আজকে এই 10 তারিখ প্রতীক্ষার ক্ষণ এসেছে। সবার প্রতি আহ্বান থাকবে, আমরা যারা কমিটিতে আছি তারা স্বেচ্ছায় আমরা কাজ করব। আমি যে রাসেল যে দায়িত্ব হয়তো আমাকে দিয়েছে কিনা জানি না, যে দায়িত্ব পেলে যতটুকু কাজ করব, দায়িত্ব না পেলেও আমি অতটুকু কাজ করব। আমি এই প্রতিজ্ঞাবদ্ধ আমার উপজেলার জন্য। যে আমার এই উপজেলা, এই উপজেলা আমার জন্মভূমি। এই জন্মভূমিকে আমি ভালোবাসি, এই জন্মভূমির জন্য আমি কিছু করতে চাই। সেই সুবাদে আমি এই সংগঠনের সাথে যুক্ত থাকতে চাই। সর্বোপরি আমি বলতে চাচ্ছি, যারাই এখানে উপস্থিত আছেন প্রত্যেকেই গজারি উপজেলার জন্য কিছু করবেন, করে যাবেন। গজারি উপজেলা সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হবে। সারা বাংলাদেশ যাতে, সারা বাংলাদেশের অন্য উপজেলার লোকজন যেন দেখিয়ে দেয় যে ওই উপজেলার লোকজন কীভাবে কাজ করে দেখেন, আমাদের কাছ থেকে দেখে যেন মানুষ শিখে, এই আহ্বান থাকবে। সর্বোপরি সকালে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এখানে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।